15 আগস্ট 1971। রাত তখন ঠিক একটা। জায়গা তৎকালীন পূর্ব পাকিস্তানের চট্টগ্রাম বন্দর। পুরো শহর গভীর ঘুমে আচ্ছন্ন, কিন্তু সেই নিস্তব্ধ জলের নিচেই লুকিয়েছিল মৃত্যুর নিঃশ্বাস। বন্দরে সারিবদ্ধভাবে দাঁড়িয়ে আছে পাকিস্তানি সেনাবাহিনীর বিশাল মালবাহী জাহাজ। আমেরিকা আর চীন থেকে আসা এই জাহাজগুলো ভর্তি ছিল মরণঘাতী অস্ত্র আর গোলাবারুদে। নিরাপত্তা ছিল একেবারে কড়া। সার্চ লাইটের আলো জলের ওপর অবিরাম তল্লাশি চালাচ্ছে। কেউ কল্পনাও করতে পারেনি পরের কয়েক মিনিটে কি ভয়ঙ্কর ঘটনা ঘটতে চলেছে। ঠিক তখনই একটার পর একটা বিকট বিস্ফোরণ। মুহূর্তের মধ্যে চূর্ণ বিচূর্ণ হয়ে গেল পাকিস্তানের অহংকার। লোহার তৈরি বিশাল জাহাজগুলো তাসের ঘরের মতো জলের তলায় তলিয়ে যেতে লাগলো। পাকিস্তানি সেনাদের মধ্যে ছড়িয়ে পড়ল আতঙ্ক আর হাহাকার। তারা আকাশের দিকে লক্ষ্য করে গুলি চালাতে শুরু করল। ভাবল হয়তো ভারতীয় বিমান বাহিনী হামলা করেছে, কিন্তু না, আকাশ ছিল একেবারে পরিষ্কার। না আকাশে কোনো শত্রু, না জলে কোনো মেশিন। তাহলে জাহাজগুলো ডুবছে কিভাবে? কে সেই অদৃশ্য শক্তি যে একটিও গুলি না ছুড়ে পাকিস্তানের নাকের ডগায় বসে এমন ধ্বংসযজ্ঞ চালিয়ে অদৃশ্য হয়ে গেল? নমস্কার বন্ধুরা, আজ দ্য হিডেন বাংলায় আমরা কথা বলবো ইতিহাসের সেই রোমহর্ষক অধ্যায় নিয়ে, যাকে পৃথিবী চেনে অপারেশন জ্যাকপট নামে। ৭১ সেই কঠিন সময়ে পাকিস্তানকে দুর্বল করার সবচেয়ে বড় উপায় ছিল তাদের সরবরাহ ব্যবস্থা ভেঙে দেওয়া। আর এই প্রায় অসম্ভব দায়িত্ব তুলে দেওয়া হলো একদল সাধারণ তরুণের হাতে। তারা কেউ পেশাদার সৈনিক ছিল না, ছিল ছাত্র, কৃষক আর জেলে। পশ্চিমবঙ্গের ক্যাম্প পলাশিতে তাদের দেওয়া হলো কঠোর প্রশিক্ষণ। ঘন্টার পর ঘন্টা জলের নিচে থেকে শুধু পাইপ দিয়ে শ্বাস নেওয়া আর লিম্পেট মাইন ব্যবহারের কৌশল রপ্ত করা, এই ছিল তাদের প্রস্তুতি। হামলার সংকেত আসবে রেডিওর মাধ্যমে। ১৩ আগস্ট আকাশবাণীতে বাজলো গান, আমার পুতুল আজকে প্রথম যাবে শ্বশুর বাড়ি। এটা ছিল প্রস্তুতির সংকেত। ১৪ আগস্ট বাজলো আরেকটি গান, আমি তোমায় যত শুনিয়েছিলাম গান। এর মানে আজ রাতেই অপারেশন। শরীরে তেল আর গ্রিজ মেখে, পিঠে মাইন বেঁধে কমান্ডোরা নামলেন ঘুটঘুটে অন্ধকার জলে। মাইলের পর মাইল সাঁতরে তারা পৌঁছে গেল জাহাজের নিচে। রাত ১:৪৫, শুরু হলো বিস্ফোরণ। এক রাতেই প্রায় ৪৫টি জাহাজ সম্পূর্ণ ধ্বংস বা অচল হয়ে গেল। এই নীরব কিন্তু ভয়ঙ্কর আঘাতই ছিল ৭১-এর বিজয়ের অন্যতম বড় জজাবিকাঠি। আজ সেই নাম না জানা বীরদের প্রতি আমাদের গভীর শ্রদ্ধা। আপনারা কি চান ১৯৭১-এর এমন আরও অজানা গল্প আমরা আপনাদের সামনে তুলে ধরি? কমেন্টে অবশ্যই জানাবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন আর দ্য হিডেন বাংলার সাথেই থাকুন। দেখা হবে পরের ভিডিওতে। জয় হিন্দ, জয় ভারত।